हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आज के तुम्हारे पेज नंबर 67 এর গ্রামার এবং ফ্রেজাল ভার্বের কোশ্চেনগুলোর আনসারগুলো দেব উইথ এক্সপ্লেনেশন। এক্সপ্লেনেশন কেন বলছি, ব্যাখ্যা কেন দরকার, কারণ গ্রামারের কোশ্চেনগুলোর আনসারগুলো তো অলরেডি তোমরা পেয়ে গেছো, কিন্তু তার পিছনে যে লজিক আছে, রুলস রেগুলেশন যেগুলো অ্যাপ্লাই হয়েছে, গ্রামাটিক্যাল কনসেপ্ট যেগুলো আছে সেগুলো তো জানা দরকার, তাই তো? তো তাই তোমাদের জন্য এই ভিডিওটি আমি বানিয়েছি। ওকে, দেখো তাহলে শুরু করা যাক। দেখো শুরুতে কিন্তু দিয়েছে অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল এবং প্রিপোজিশনের কোশ্চেন, অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব ফর্মের কোশ্চেন এখানে দেয়নি এই পেজে। ওকে, যাই হোক দেখো, আর এই যে পেজটা দেওয়া আছে এটা কিন্তু তোমাদের দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু মানে সিন থেকেই তুলে দিয়েছে জিনিসটা, বইয়ের যে প্যাসেজ থেকে কিন্তু এটা তুলে দিয়েছে। ওকে, তাহলে এটা কিন্তু পারা দরকার নিজে থেকে। তাহলে অ্যাজ আই মুভ ফরওয়ার্ড, প্রথম কথা হচ্ছে এখানে বানানটা ভুল আছে, ফরওয়ার্ড নয়, এটা ফরওয়ার্ড। তাহলে অ্যাজ আই মুভ ফরওয়ার্ড, যেমনি আমি সামনের দিকে গেলাম, স্লোলি ধীরে ধীরে, আই আন্ডারস্টুড আমি বুঝতে পারলাম, আই ওয়াজ নট মিয়ারলি আমি শুধুমাত্র ছিলাম না, ইন দ্য মিডস্ট অফ, এটা কি হবে, ইন দ্য মিডস্ট অফ। ওকে, ইন দ্য মিডস্ট অফ এটা কিন্তু একটা ফ্রেজ যেটার মানে হচ্ছে মধ্যে বা মাঝে। ওকে, তাহলে ইন দ্য মিডস্ট অফ গ্রিভিং পিপল, তাহলে যেমনি আমি ধীরে ধীরে সামনের দিকে এগোলাম আমি বুঝতে পারলাম যে আমি শুধুমাত্র কিছু শোকাকুল বা কিছু শোকাহত মানুষের মাঝখানে ছিলাম না। তাহলে কি না, দিস ওয়াজ ইভেন মোর দেন দ্য ফিউনারাল প্রসেশন অফ ইন্ডিয়াস বিলাভেড লিডার, এটা এমনকি ইন্ডিয়ার একজন, ভারতের একজন প্রিয় নেতার ফিউনারাল প্রসেশন মানে হচ্ছে মৃত্যুযাত্রা। ওকে, মৃত্যুযাত্রার থেকেও বেশি কিছু ছিল এটা। ওকে, আই ওয়াজ অ্যামং পিপল আমি ছিলাম সেই সমস্ত মানুষদের মধ্যে, ফর হুম যাদের জন্য, ওয়াকিং উইথ বাপু বাপুর সাথে হাঁটাটা হ্যাড এ স্পেশাল মিনিং, সেটার একটা স্পেশাল মিনিং ছিল, একটা আলাদা একটা বিশেষ অর্থ ছিল। ওকে, তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো প্যাসেজটার মিনিংটাও এবং আর্টিকেল প্রিপোজিশন কোথায় কি বসলো সেটাও বুঝতে পেরেছো। ওকে, দেখো এবার আছে রিরাইট অ্যাজ ডিরেক্টেড, অর্থাৎ ডু অ্যাজ ডিরেক্টেড যে সেকশনটা থাকে। ওকে, দেখো তাহলে আই মুভড ফরওয়ার্ড স্লোলি, রিরাইট দ্য সেন্টেন্স উইথ নাউন ফর্ম অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড। দেখো এখানে আন্ডারলাইন্ড ওয়ার্ড কোনটা, স্লোলি। ওকে, স্লোলিটা হচ্ছে একটা অ্যাডভার্ব, স্লোলিটা কি না একটা অ্যাডভার্ব। ওকে, এখন এটাকে যদি নাউন করতে হয় তাহলে আগে এটাকে অ্যাডজেক্টিভ বানাতে হবে, মানে স্লোলিটাকে এলওয়াইটা বাদ দিয়ে আমাকে স্লো বানিয়ে দিলাম আমি। ওকে, এটা কিন্তু এখন একটা অ্যাডজেক্টিভ হয়ে গেল, ঠিক আছে। আই মুভড ফরওয়ার্ড স্লোলি, আমি ধীরে ধীরে সামনের দিকে এগোলাম, তাহলে এখানে আমাকে স্লো থেকে নাউন ফর্ম কি হবে, স্লো থেকে নাউন ফর্ম হবে স্লোনেস। ওকে, স্লোনেস ধীর গতি সম্পন্নতা এর বাংলা হবে। ওকে, স্লো মানে হবে ধীর গতি সম্পন্ন, ওকে, স্লোনেস হবে ধীর গতি সম্পন্নতা। তাহলে আনসারটা কি হবে না, আই মুভড ফরওয়ার্ড কি না ধীর গতি সম্পন্নতার সঙ্গে বা সাথে, বোঝা গেল? তাহলে এইখানে উইথ লিখতে হবে, স্লোনেস। ওকে, উইথ স্লোনেস, শুধুমাত্র স্লোনেস বসিয়ে দিলে কিন্তু হবে না। ওকে, এবার বলছে উই কুড নট অ্যাকসেপ্ট দ্য ফ্যাক্ট চেঞ্জ দ্য ভয়েস, বলছে আমরা এই যে ফ্যাক্টটা, এই যে বিষয়টা অ্যাকসেপ্ট করতে পারলাম না মানে গ্রহণ করতে পারলাম না, তাহলে এটাকে যদি চেঞ্জ দ্য ভয়েস মানে ভয়েস চেঞ্জ করতে বলে তাহলে কি হবে, দেখো আগে কোশ্চেনটা লিখে নিচ্ছি, উই কুড নট কি accept the fact। ওকে, accept the fact। এখন যখন ভয়েস চেঞ্জ তুমি করবে সব সময় আগে ভার্ব স্ট্রাকচারটা খুঁজবে যে ভার্বটা কোন জায়গাতে আছে। ওকে, তাহলে এইটা হচ্ছে ভার্ব, আমরা পারলাম না অ্যাকসেপ্ট করতে, আমরা পারলাম না অ্যাকসেপ্ট করতে, তাহলে এই ভার্বকে কে দিয়ে কোশ্চেন করবে তবেই কিন্তু তুমি পেয়ে যাবে সাবজেক্ট। ভার্বকে কে দিয়ে কোশ্চেন করলে আমরা সাবজেক্ট পেয়ে যাই, কে অ্যাকসেপ্ট করতে পারলো না, আমরা পারলাম না, তাহলে এইটা হচ্ছে সাবজেক্ট। ওকে, কি অ্যাকসেপ্ট করতে পারলাম না, দ্য ফ্যাক্ট এই যে বিষয়টা, এইটা হচ্ছে অবজেক্ট। ভার্বকে কি বা কাকে দিয়ে কোশ্চেন করলে আমরা অবজেক্ট পাই। এবারে জিনিসটা আমাদের সোজা হয়ে যাবে যে কি এই ফ্যাক্টটাকে, এই বিষয়টাকে অ্যাকসেপ্ট করা গেল না কাদের দ্বারা, আমাদের দ্বারা।
তাহলে আনসারটা কি হবে? দ্য ফ্যাক্ট এখানে কি হবে? কুড নট বি, যেহেতু মডাল ভার্ব এটা, তাই তো, কুড নট বি accepted, could not be accepted কার দ্বারা? by us। বুঝা গেল? এবার দেখো, গান্ধীজি took this necessity make it interrogative। দেখো এটাও কিন্তু বেশ একটু ট্রিকি দিয়েছে, ট্রিকি মানে ঠিক কঠিন বলবো না, একটু কায়দা করা আছে এখানে। ওকে, দেখো কোয়েশ্চেনটা পড়ো আগে। বলছে গান্ধীজি took this necessity, গান্ধীজি নিয়েছিলেন এই প্রয়োজনীয়তাটি। ওকে, তাহলে এটাকে বলছে মেক ইট ইন্টারোগেটিভ, মানে এটাকে প্রশ্নবাচক করতে বলছে। কিন্তু প্রশ্নবাচক করার সময় একটা জিনিস তোমাকে সব সময় খেয়াল রাখতে হবে, যে সেন্টেন্সটা তোমার দেওয়া আছে, মানে অরিজিনাল সেন্টেন্স হচ্ছে এটা, যেটা থেকে কোশ্চেনটা তোমাকে বানিয়েছে। ওকে, তাহলে অরিজিনাল যে সেন্টেন্সটা আছে সেটার থেকে যদি তোমাকে প্রশ্নবাচক বাক্য বানাতে বলে, তাহলে কয়েকটা নিয়ম আছে। সেটা হচ্ছে এই সেন্টেন্সটা যদি হ্যাঁ বাচক হয়, তাহলে এই প্রশ্নবাচক বাক্যটা কিন্তু, ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কিন্তু তোমার না বাচকে হবে। বোঝা গেল কি বলছি? মানে নেগেটিভে হবে। ওকে, কিন্তু যদি এটা নেগেটিভে থাকতো, মানে এই যে সেন্টেন্সটা এটাই যদি অলরেডি নেগেটিভে থাকতো, তাহলে সেটাকে যখন আমরা প্রশ্নবাচক বানাবো তখন কিন্তু সেটা অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বাচক হয়ে যাবে। বোঝা গেল কি বলছি? তাহলে এই নিয়মটা খেয়াল রাখবে যে যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হবে, তখন কি বললাম? তখন কি করবে না, যে সেন্টেন্সটা দেওয়া থাকবে সেটা যদি হ্যাঁ বাচক থাকে, তাহলে সেটাকে যখন প্রশ্নবাচক করব তখন সেটা হয়ে যাবে না বাচকে, মানে সেটা নেগেটিভ সেন্টেন্স হবে। বোঝা গেল কি বলছি? আর যদি এটা না বাচকে হয়, তাহলে যখন প্রশ্নবাচক করব তখন কি না, এটা হয়ে যাবে অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বাচক। বোঝা গেল কি বলছি? তাহলে এখানে দেখো, এখানে কি বলছে? গান্ধীজি টুক দিস নেসেসিটি, তার মানে এটা তো হ্যাঁ বাচকে আছে, তাহলে এটাকে যখন প্রশ্ন বানাবো তখন এটা হয়ে যাবে না বাচকে। ওকে, তাহলে বলছে গান্ধীজি টুক দিস নেসেসিটি, গান্ধীজি এই প্রয়োজনীয়তাটা নিয়েছিলেন, গ্রহণ করেছিলেন। তাহলে এটাকে যখন করব তখন এইভাবে মিনিংটা হবে যে গান্ধীজি কি এই প্রয়োজনীয়তাটি নিয়েছিলেন না? বুঝা গেল কি বলছি? গান্ধীজি কি এই প্রয়োজনীয়তাটি নিয়েছিলেন না? দেখছো তো নেগেটিভ হয়ে গেল। তাহলে এখানে টুক আছে, তার মানে আমার কোয়েশ্চেনটা বানানোর সময় ডিড দিয়ে শুরু হবে, যেহেতু পাস্ট টেন্সে আছে। ওকে, দেখো তাহলে এটার আনসারটা হবে ডিড গান্ধীজি, এইবারে দেখো নট, বোঝা গেল? নট টেক, এখানে আবার টুক করে দেবে না একদম, কারণ অলরেডি ডিড করে দেওয়া হয়েছে পাস্ট টেন্স। তাহলে ডিড গান্ধীজি নট টেক দিস নেসেসিটি। বোঝা গেল? এই জন্যই আমি তোমাকে বলছি যে ভালোভাবে কিন্তু কনসেপ্ট ওয়াইজ করতে হবে। আচ্ছা, এখানে কিন্তু কোয়েশ্চেন মার্ক হবে। ওকে, এই হচ্ছে ব্যাপার। এবারে আছে দেখো কি, গান্ধীজি ইজ আওয়ার বিলাভেড লিডার, গান্ধীজি হচ্ছেন আমাদের প্রিয় নেতা। হিজ ডেথ শকড মিলিয়ন্স অফ পিপল, তার যে ডেথ, তার যে মৃত্যুটা শক করে দিয়েছিল, তাই তো, অবাক করে দিয়েছিল মিলিয়ন্স অফ পিপল, লক্ষ লক্ষ লোকজনকে। তাহলে জয়েন ইউজিং রিলেটিভ ক্লজ, তাহলে রিলেটিভ ক্লজ খেয়াল রাখবে, রিলেটিভ ক্লজকে আরেকটা নাম অনেক ক্ষেত্রে বলা থাকে, রিলেটিভ ক্লজের আরেকটা নাম হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। অনেক ক্ষেত্রে তোমরা এই রকম নামটা শুনতে পারো, অ্যাডজেক্টিভ ক্লজও এটাকে বলতে পারে। এখন রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ আমরা কোন কোন লিঙ্কার দিয়ে ইউজ করি, মানে জয়েন করি? হু, হুইচ, ওকে, দ্যাট, ঠিক আছে, হুজ, হুম, এইগুলো দিয়ে। ওকে, দেখো তাহলে এখানে কোনটা ইউজ হবে? বলছে গান্ধীজি হচ্ছেন আমাদের বিলাভেড লিডার, তার ডেথ, তার যে মৃত্যুটা শক করে দিয়েছিল মিলিয়ন্স অফ পিপলকে। তাহলে এটা এইভাবে হবে যে গান্ধীজি ছিলেন বা হন আমাদের বিলাভেড লিডার, যার ডেথ, যার মৃত্যুটা, তাহলে এখানে হিজটা হয়ে যাবে হুজ, যার। বোঝা গেল কি বলছি? তাহলে হয়ে গেল আমাদের আনসারটা যে গান্ধীজি ইজ আওয়ার বিলাভেড লিডার হুজ ডেথ, গান্ধীজি ইজ আওয়ার বিলাভেড লিডার হুজ। দেখো এইখানে আমরা হুজ দিতে পারছি, কোনো অসুবিধা নেই, কেননা এটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট, নিশ্চয় তোমরা পড়েছ।
অ্যান্টিসিডেন্ট বলা হয় লিঙ্কারের মানে পার্সোনাল প্রোনাউন যেগুলো মানে রিলেটিভ ক্লজে যেগুলো ব্যবহৃত হয়, যেমন তোমাকে বললাম যে হু, হুইচ, দ্যাট, এইগুলো। ওকে, তো এগুলোর আগে যে অংশটা মানে যে ওয়ার্ডটা থাকে সেটাকে আমরা অ্যান্টিসিডেন্ট বলি, তাই তো। তো এখানে লিডার মানে কি, গান্ধীজিকে তো বোঝানো হচ্ছে, তাই এখানে আমরা লিডারের পরে হুজটা লাগাতে পারছি। ওকে, তাহলে হুজ ডেথ কি শকড মিলিয়ন্স অফ পিপল, বাকি যে অংশটুকু আছে ওটাই। এবার বলছে ইট রিকোয়ার্ড নো ভেহিকল এক্সেপ্ট হিজ ওন বডি, বলছে এটার প্রয়োজন হয়েছিল না কোনো ভেহিকল, কোনো যানবাহন প্রয়োজন হয়েছিল না, এক্সেপ্ট মানে হচ্ছে উইদাউট, এক্সেপ্ট মানে হচ্ছে উইদাউট মানে হচ্ছে ছাড়া, কি ছাড়া না তার নিজস্ব শরীর ছাড়া। ওকে, তাহলে এটাকে বলছে হ্যাঁ বাচকে করতে। ওকে, তাহলে এটাকে আমরা কিভাবে করব, এই যে নো কথাটা আছে না বাচকে আছে, তাই না, তাহলে এটাকে আমরা এইভাবে করব যে ইট রিকোয়ার্ড অনলি হিজ বডি, এটা শুধুমাত্র প্রয়োজন অনুভব করেছিল বা এটার শুধুমাত্র প্রয়োজন হয়েছিল তার বডিটা, অনলি হিজ বডি, বোঝা গেল। কিন্তু এটা তো তোমাদের আনসারে তোমরা দেখতেই পাচ্ছ, কিন্তু আরো এক টাইপের করা যায়, আরো এক ধরনের আনসার হবে, সেইটাও আমি তোমাকে দেখাচ্ছি। দেখো, তাহলে আগে আনসারটা করে নি। ইট রিকোয়ার্ড অনলি হিজ বডি, ইট রিকোয়ার করা মানে প্রয়োজন বোধ করা বা প্রয়োজন হওয়া। ইট রিকোয়ার্ড অনলি হিজ বডি, অনলিটাও কিন্তু সঠিক জায়গা দিতে হবে, ইট অনলি রিকোয়ার্ড করলে হবে না, অনলি হিজ বডি। এইখানে কিন্তু একটা কথা ছিল যে কি নো ভেহিকল, যানবাহন, তাহলে এখানে আনসারটা হবে ইট রিকোয়ার্ড অনলি হিজ বডি, এটা শুধুমাত্র তার বডিকে প্রয়োজন করেছিল, তাই তো, কি হিসেবে না অ্যাজ এ ভেহিকল, বোঝা গেল। কিন্তু যেটা তোমাকে আমি বললাম যে আরেক ধরনের আনসার হতে পারে, সেটা যদিও কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাবে কিন্তু আনসারটা হবে। দেখো, এটাকে এইভাবে লেখা যায় যে ইট রিকোয়ার্ড, এক সেকেন্ড, এটাকে লিখতে হবে দ্য অনলি থিং দ্যাট ইট রিকোয়ার্ড, একমাত্র জিনিস, দ্য অনলি থিং বা অনলি ভেহিকল, থিং নয়, দ্য অনলি ভেহিকল, এখানে আমি অর লিখে দিচ্ছি, দ্য অনলি ভেহিকল দ্যাট ইট রিকোয়ার্ড, অনলি ভেহিকল, একমাত্র যানবাহন যেটা এটা রিকোয়ার করেছিল ওয়াজ, এখানে প্রেজেন্টে আছে নাকি পাস্ট টেন্সে আছে সেটাও দেখতে হবে। ওকে, আচ্ছা পাস্টে হচ্ছে। ওকে, দ্য অনলি ভেহিকল দ্যাট ইট রিকোয়ার্ড ওয়াজ কি হিজ ওন বডি, হিজ ওন বডি, এইটাও কিন্তু আনসার হবে। ওকে, এবারে আছে কি দেখো, এবার আছে ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্বের ওয়ার্ড মানেগুলো বলে দিচ্ছি। দেখো, ওয়ার্কআউট, ওয়ার্কআউট মানে কি, ওয়ার্কআউট মানে হচ্ছে সলভ করা। ওকে, ওয়ার্কআউট মানে হচ্ছে কোন একটা প্রবলেম সলভ করা। ওকে, সমাধান করা, কোনো অঙ্ক হতে পারে, বিশেষ করে অঙ্কের ক্ষেত্রে এটা ওয়ার্কআউটটা করা ইউজ করা হয়। এবারে কি আছে, এবার হচ্ছে টেক অফ। দেখো, টেক অফ মানে হচ্ছে এইখানে তুমি দেখতে পাবে টেক অফ মানে তো একটা বিমান উড়ে যাওয়াটাকে বলা হয়, ঠিক আছে। আরেকটা টেক অফ মানে হচ্ছে খুলে ফেলা, বিশেষ করে জামা মানে তোমার যে পরিধান বস্ত্র আছে ড্রেস সেটা খুলে ফেলা। তাই এখানে টেক অফ মানে হচ্ছে তুমি লিখতে পারো রিমুভ, ওকে, সরিয়ে দেওয়া বা খুলে ফেলা। এবারে কি আছে, সেট অফ। সেট অফ মানে হচ্ছে যাত্রা শুরু করা। ওকে, সেট অফ, তুমি সেট অফ আর সেট আউট খুব কাছাকাছি ওয়ার্ড। সেট আউট মানেও কিন্তু যাত্রা শুরু করা, কিন্তু সেট আউট বললেও ফর লাগে আর এখানেও ফর লাগে। ওকে, তাহলে সেট আউট ফর অথবা সেট অফ, অ্যাকচুয়ালি এখানে কি অফটা দিয়েছে কি সেট অফ, অ্যাকচুয়ালি স্টার্ট ফর দিয়েছে, তাই এখানে আমি বলবো তুমি সেট অফের পরে ইয়েটা দেবে না, ফরটা দেবে না। ওকে, দেখো তাহলে সেট আপ আর সেট আউট ফর এই দুটোরই মানে হচ্ছে যাত্রা শুরু করা। ওকে, বাংলায় লিখে দিচ্ছি যাত্রা শুরু করা। ওকে, টু স্টার্ট এ জার্নি এইভাবে বলা যায়, যাত্রা শুরু করা। ইংলিশে টু স্টার্ট এ জার্নি বলা যায়। আরেকটা হচ্ছে পাস আওয়ে, পাস আওয়ে মানে হচ্ছে ডাই, মারা যাওয়া। ওকে, দেখো তাহলে কি কি হবে, শি উইল স্টার্ট ফর মুম্বাই টুডে, আজকে সে মুম্বাই যাওয়ার জন্য বেরোবে, তাই তো। তাহলে এখানে কি হবে, এটা হবে সেট অফ। ওকে,
সেট আপ। এবার আছে ট্রাই টু সলভ দিস দ্য প্রবলেম, সলভ করতে চেষ্টা করো প্রবলেমটি, তাহলে এখানে কি হবে ওয়ার্কআউট। ওকে, ওয়ার্কআউট। এবার আছে দ্য ডেন্টিস্ট, ডেন্টিস্ট মানে দাঁতের যে ডাক্তার, রিমুভড মাই একিং টুথ, একিং মানে কি ব্যথা করছে যেটা। ওকে, তাহলে রিমুভড মাই একিং টুথ, আমার যে ব্যথা করছে দাঁত সেটাকে তুলে দিল, মানে কি সরিয়ে দিল। তাহলে এখানে আনসার কি হবে, এখানে হবে টুক অফ, যেহেতু পাস্ট টেন্সে আছে, রিমুভড আছে, তাই তো, তাহলে টুক অফ। এটাই কিন্তু ইম্পর্টেন্ট যে পাস্ট টেন্স মানে যদি টেন্স চেঞ্জ করতে বলে তাহলে কিন্তু টেন্সটাও চেঞ্জ করতে হবে। ওকে, তাহলে আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাও। তোমরা অনেকে দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, এটা আমার খুবই খারাপ লাগছে। প্লিজ, তোমাদের জন্য অনেক খেটে খুঁটে আমি ভিডিওগুলো বানাচ্ছি যাতে তোমাদের কাজে লাগে পরীক্ষাতে। প্লিজ তোমরা লাইক করো, বারবার আমি রিকোয়েস্ট করছি লাইক করো এবং সাবস্ক্রাইব করো মোস্ট ইম্পর্টেন্টলি, কেননা আমি যে ভিডিওগুলো বানাই সেটা কিন্তু যথেষ্ট এক্সপ্লেনেটরি হয়, মানে শুধুমাত্র আনসার গুলো দিই না, তোমাদের যাতে কনসেপ্টের ক্ল্যারিটি আসে সেই হিসেবে কিন্তু আমি ভিডিওগুলো বানাই। ওকে, তাই আমি মনে করি যে অবশ্যই তোমাদের কাজে লাগবে। এখন যদি যতটুকু কাজে লাগছে শুধু এটাতেই নয়, পরবর্তী সময়েও কিন্তু কাজে লাগবে, 11-12-এও কিন্তু কাজে লাগবে। ওকে, চলো তাহলে আজকে এত দূর, বাই, পরের ভিডিওতে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।